আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাওলানা সাদের অনুসারীরা অর্থাৎ এতাতি ভাইরা তারা প্রায় সময় একটি কথা বলে থাকেন যে আমিরের এতাত জরুরি, খুরুজ আলাল আমির অর্থাৎ আমিরের বিরুদ্ধাচরণ করা এটা জায়েজ নয়। তো এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা দরকার। খুরুজ আলাল আমির মানে আমিরের বিরুদ্ধাচরণ করা। মনে রাখবেন, খুরুজ আলাল আমির এই মাসলাটা কোথার? তারা এই মাসলাটা বেদাতি পদ্ধতিতে এক জায়গার মাসলা অন্য জায়গায় ফিট করেছেন। তাছাড়া একটি বিষয় মনে রাখবেন, খুরুজ আলাল আমির আর খুরুজ মিন ইনদিল আমির ইজহার নিল বারাআতি মিন মুনকারাতিহি ওয়া আহওয়াইহি এটা কিন্তু এক নয়। অর্থাৎ আমিরের বিরুদ্ধাচরণ করা আরেকটা হলো আমিরের যে সমস্ত মুনকার বক্তব্য আছে এগুলো থেকে বের হয়ে আসা, নিজেকে দায়মুক্তি করা, এ দুটি এক নয়। তো যাই হোক, মাওলানা সাদের অনুসারীরা যে খুরুজ আলাল আমিরের মাসলা দিচ্ছে, এটা যে ভুলটা তারা করছেন সেটা হলো খুরুজ আলাল আমির এটা মূলত আমিরুল মুমিনিনের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমিরুল মুমিনিনের বিরুদ্ধাচরণ করা যাবে না। আচ্ছা, মাওলানা সাদ সাহেব কি উনি আমির কীভাবে হয়েছেন সেটা আমরা একটি আলোচনায় বলবো ইনশাল্লাহ। কিন্তু ওনাকে তো যদি আমির ধরেও নেওয়া হয়, উনি কি সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন? খলিফাতুল মুসলিমিনের ক্ষেত্রে হলো খুরুজ আলাল আমিরের মতামত হুকুম। তো এখানে ওনারা সেটাকে কোনো দিনই জামাতের জিম্মাদারের ক্ষেত্রে এটা লাগিয়ে দিচ্ছেন। এটা একটি বেদাতি কাজ হয়েছে, একটি তাহরিফ, বিকৃতি। আর তাছাড়া আরও তারা বলে থাকেন যে কুফরে বাওয়াহ অর্থাৎ সুস্পষ্ট কুফর না পাওয়া পর্যন্ত খুরুজ আলাল আমির জায়েজ নেই। এটাও একটা ভুল মাসলা। খোদ আমিরুল মুমিনিনের থেকেও যদি কোনো শরিয়াত বিরোধী কোনো কার্যকলাপ প্রকাশ পায়, তো ওলামা একরামের দায়িত্ব সেটাকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া, ধরে দেওয়া যে এখানে ভুল হয়েছে। কুফরে বাওয়াহ পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় তাহলে তো পুরো দিনই বিকৃত হয়ে যাবে। এটা কেমন কথা? আর তাছাড়া আমি তো বললামই যে মাওলানা সাদ কিন্তু আমিরুল মুমিনিন না, আর তিনি তো আমিরই না, অটো আমির। এটা কীভাবে হয়েছেন সেটা আমরা এক আলোচনায় বললাম। তো যাই হোক, খুরুজ আর আমিরের মাসলা নিয়ে যে তারা গোলযোগ সৃষ্টি করেছে এটা আমরা স্পষ্ট করলাম। এ বিষয়ে আমরা সতর্ক থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।